আজকের গল্প ভালো স্বামী। একটি মেয়ে তার বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে তার স্বামীকে হত্যা করতে চাইছিল। তাই সে একদিন সকালে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল, আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমি তার বাজে কথা সমর্থন করতে পারছি না। আমি কোনোভাবেই তার সাথে আর সংসার করতে পারবো না। তাই আমি তাকে হত্যা করতে চাই। তবে আমি ভয়ও পাচ্ছি যে দেশের আইন আমাকে এজন্য অপরাধী দায়ী করবে। তুমি কি দয়া করে এ বিষয়ে আমাকে কোনো সাহায্য করতে পারো মা? মা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে। মেয়ে জিজ্ঞাসা করলো, কি কাজ মা? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। মা বললেন, ঠিক আছে, তাহলে শোনো। এক, তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে, যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে। তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে। তিন, ভালো করে তার যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় ও কৃতজ্ঞ হতে হবে। চার, তোমাকে রাগ কমিয়ে ধৈর্য ধরতে হবে, আরও বেশি মনোযোগী হতে হবে, আরও শ্রদ্ধাশীল এবং বাধ্য হতে হবে। পাঁচ, প্রয়োজনে নিজের টাকা তার জন্য ব্যয় করবে এবং রাগ করা যাবে না, এমনকি সে যদি তোমাকে কিছু দিতে অস্বীকার করে তবুও না। ছয়, তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না। সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে, যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে। সাত, তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না। সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে। এরপর মা জিজ্ঞাসা করলেন, তুমি কি এগুলো সব করতে পারবে? মেয়ে জবাব দিল, হ্যাঁ মা, আমি পারবো। কয়েকটা দিনেরই তো ব্যাপার, আমাকে পারতেই হবে। মা বললেন, ঠিক আছে, তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা করে মিশিয়ে দেবে। এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। এরপর 1 মাস কেটে গেল। 30 দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুরে মিনতি করে বলল, মা, এখন আর স্বামীকে হত্যার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখন তাকে ভালোবেসে ফেলেছি, কারণ সে এখন পুরোপুরি বদলে গেছে। সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি বলো? আমাকে সাহায্য করো। মা উত্তরে বললেন, ভয়ের কিছু নেই, তুমি চিন্তা করো না। ওই দিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়ো, যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না। সত্যি কথা বলতে কি, তুমি নিজেই ছিলে এমন একটি বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলে। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এখন যাও, গিয়ে মন দিয়ে সংসার করো। শিক্ষা: অন্যের দোষগুণ দেখার আগে সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করো। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।